সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি দীক্ষা দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে প্রকল্প নির্মিত লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কোর্সে। নেতৃত্ব বা লিডারশিপ হল এমন একটি যোগ্যতা যা যে কোনো ধরনের অভ্যুত্থান ঘটাতে পারে, আর এর সবচেয়ে বড় প্রমাণ হল ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম। আজ আমরা লিডারশিপ ম্যানেজমেন্ট কোর্সের এই মডিউলে নেতৃত্বের সংজ্ঞা এবং গুরুত্ব বিষয়ে আলোচনা করব। একজন নেতা হলেন নিপীড়িত মানুষের মুক্তির পাঞ্জেরি, স্বপ্নদ্রষ্টা, দূরদর্শী এবং অতুলনীয় মানবগুণ সম্পন্ন একজন ব্যক্তি। নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী এমন শত মহামানবের কল্যাণে পৃথিবীর ইতিহাস আজ উত্তরাধুনিক যুগে এসে উপনীত। ভেবে দেখুন তো, মার্টিন লুথার কিং যদি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত না করতেন, তাহলে আজকের পৃথিবী কতটা পিছিয়ে থাকত? I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character. I have a dream today. এমন অসংখ্য উদাহরণ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করা যাবে। যখন আমরা নেতা শব্দটি কল্পনা করি, তখন অবধারিতভাবে একটি দল বা জনগোষ্ঠীর দৃশ্য সামনে আসে। অতএব একদল নিবেদিত প্রাণ জনগোষ্ঠী বা কর্মী ছাড়া নেতারও কোনো অস্তিত্ব নেই। চলুন এখন জেনে নেই নেতৃত্ব আসলে কি। নেতৃত্ব হচ্ছে বিশেষ কোনো লক্ষ্য অর্জনের জন্য অন্যদেরকে প্রভাবিত করার ক্ষমতা, অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাজকে কিংবা তাদের আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে আসার ক্ষমতাকেই নেতৃত্ব বলা হয়। যে ব্যক্তি কোনো দল বা গোষ্ঠীকে তার মতের দিকে নিয়ে যান বা প্রভাবিত করেন, তাকে নেতা বলা হয়। বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কতিপয় ব্যক্তি বা দলের কর্মতৎপরতাকে প্রভাবিত করার প্রক্রিয়াই হল নেতৃত্ব। একজন নেতা দূরদর্শিতার মাধ্যমে ভবিষ্যতের একটি সুন্দর চিত্রকল্প বা ভিশন নির্মাণ করতে পারেন এবং তার অনুগামীদের সেই ভবিষ্যৎ নির্মাণের পথ অনুযায়ী চলতে অনুপ্রাণিত করেন। সুস্পষ্ট ভাষায় কথা বলা এবং কর্মীদের উদ্বুদ্ধ করতে পারা নেতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ দক্ষতা। টিম মেম্বারদের প্রয়োজন এবং মতামত সমানুভূতি দিয়ে বোঝার যোগ্যতা নেতা-কর্মী সম্পর্ককে শক্তিশালী করে। একজন নেতাকে অবশ্যই প্রাসঙ্গিক তথ্য ও পরিস্থিতির বিবেচনায় কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখতে হবে। একজন নেতার উদ্যোগ, তদারকি, উৎসাহ ও অনুপ্রেরণা কর্মীদের মধ্যে কর্মস্পৃহা জাগ্রত করে এবং লক্ষ্য অর্জনের অনুকূল পরিবেশ সৃষ্টি করে। একই লক্ষ্যে দলের সবাইকে অগ্রসর হবার জন্য ও সঠিক নির্দেশনার জন্য প্রয়োজন নেতৃত্ব। নেতৃত্ব প্রতিষ্ঠানের মানবীয় শ্রম ও যান্ত্রিক শক্তিকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে ধাবিত করে। নেতৃত্ব কর্মীদের মনোবলকে চাঙ্গা করে। নেতৃত্ব এবং ব্যবস্থাপনা কৌশল এই দুটি বিষয়ের মধ্যে কিছু মিল এবং অমিল রয়েছে। ব্যবস্থাপক না হয়েও কেউ নেতা হতে পারেন, আবার কেউ নেতা না হয়েও ব্যবস্থাপক হতে পারেন। প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পাওয়ার পর একজন ব্যবস্থাপক কতগুলো আনুষ্ঠানিক ক্ষমতা পেয়ে থাকেন। সাংগঠনিক ক্ষমতার বলে একজন ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মীদের পরিচালিত করতে পারেন, নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তিনি শুধুই ব্যবস্থাপক, নেতা নন। কিন্তু তিনি যদি অধীনস্থদের সংগঠিত করে তাদেরকে বিভিন্ন কৌশলে কাজে উদ্যমী করে তুলতে পারেন, তখন তিনি তাদের নেতাও হয়ে ওঠেন। বাংলাদেশে এমন একজন সফল নেতা এবং ব্যবস্থাপক হলেন ঢাকার প্রয়াত মেয়র আনিসুল হক। তাঁর কর্মজীবনে সফলতার সাথে তিনি গার্মেন্টস কোম্পানি ব্যবস্থাপনা এবং নেতৃত্ব দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি রাজনৈতিক অঙ্গনেও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকা সিটি কর্পোরেশনের একজন অন্যতম সফল মেয়র হিসাবে তিনি স্মরণীয় হয়ে আছেন। এবার চলুন জেনে নেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ। সাংগঠনিক ক্ষমতার বলে একজন ব্যবস্থাপক অধীনস্থকে নির্দেশ দিয়ে কার্য সম্পাদন করতে পারেন। তবে ব্যবস্থাপক নেতৃত্বের গুণাবলীর অধিকারী হলে ওই নির্দেশনার পাশাপাশি কর্মীকে প্রভাবিত করে কাজের উপযোগিতা বাড়াতে পারেন। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় নেতৃত্বের ভূমিকাগুলো কি কি চলুন জেনে নেই। দলীয় চেতনা বৃদ্ধি। নেতার ঐকান্তিক প্রচেষ্টায় দলীয় সদস্যরা ঐক্যবদ্ধ হয় এবং সকলে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনে একতাবদ্ধ হয়ে কাজ করে। মনোবল বৃদ্ধি। নেতৃত্ব প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। নেতা সহমর্মিতার মাধ্যমে কর্মীদের মন
মানসিকতা অনুভব করতে পারেন এবং তাদের কাজের প্রতি একাগ্র হতে অনুপ্রাণিত করতে সক্ষম হন। সুষ্ঠু নিয়ন্ত্রণ। নেতৃত্বের সাথে নিয়ন্ত্রণ ওতপ্রোতভাবে জড়িত, কারণ কাজের সঠিক নিয়ন্ত্রণ ব্যতীত কোনো প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে পারে না। শৃঙ্খলা প্রতিষ্ঠা। নেতা প্রতিষ্ঠানের কর্মীদের হতাশা, অপ্রাপ্তি আর বিশৃঙ্খলা দূর করেন, ফলে সংগঠনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পরিবর্তন মোকাবিলা। বর্তমান তীব্র প্রতিযোগিতার জগতে ব্যবসার ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, ফলে প্রতিষ্ঠানের নিয়মকানুন এবং পদ্ধতিতেও পরিবর্তন হচ্ছে। সুষ্ঠু ও যোগ্য নেতৃত্ব কর্মীদের ঐক্যবদ্ধ করে, পরিবর্তনশীল অবস্থা মোকাবিলা করতে সক্ষম করে। কার্যকর সমন্বয় সাধন। নেতৃত্ব প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্নমুখী কাজের মধ্যে ঐকতান সৃষ্টি করে। সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি এবং তাদের কাজের মধ্যে সংহতি বিধান করে কার্যকর সমন্বয় সাধনে সহায়তা করে। কর্তৃত্ব প্রয়োগে সহায়তা। নেতৃত্বের বলেই নেতা তার কর্তৃত্ব বা ক্ষমতা অন্যের উপর প্রয়োগ করতে পারেন এবং কাকে দিয়ে কোন কাজ কিভাবে সম্পাদন করা হবে তা নির্ধারণ করে দেন। শ্রমিক ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন। নেতৃত্ব কর্মীদেরকে স্বতঃস্ফূর্তভাবে কার্য সম্পাদনের দিক নির্দেশনা প্রদান করে, ফলে কর্মীরা দক্ষতার সাথে সমস্যা সমাধানে সচেষ্ট হয়। এতে কর্মী ও ব্যবস্থাপক উভয়েই সন্তুষ্ট থাকেন এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটে। সবশেষে বলা যায়, নেতৃত্ব শুধু একটি পদ নয়, এটি আচরণ ও দক্ষতার এমন এক সমন্বয় যা অন্যদের অনুপ্রাণিত করে। এই পাঠটি সম্পন্ন করার জন্য ধন্যবাদ।